রসগোল্লা মাত্র ২টি। এই ঘটনা দারুণ একটি ঘটনা। প্রকৃত বিষয় বুঝার পূর্বে অনেক সময় আলেমদের উক্তিকে দোষারোপ করা হয়ে থাকে, অথচ উলামায়ে কেরাম আল্লাহর নির্দেশটির প্রতিধ্বনি করে থাকেন মাত্র। যথেষ্ট জ্ঞান না থাকার কারণে এরা আল্লাহ তাআলার বাণী বুঝতে অক্ষম। যেমন এক গ্রাম্য ব্যক্তি জ্বালানি জোগাড় করতে এক গাছে উঠল। সে ডালের আগার দিকে বসে গোড়ার দিকে কুপাতে লাগলো। বোকা লোকটির এই বিপজ্জনক কাজ দেখে এক মুরব্বী রাস্তা দিয়ে যাওয়ার সময় সজোরে বলতে লাগলেন, এই তুই মরেছিস, তুই মরেছিস, মরেছিস। এই চিৎকার শ্রবণ করে লোকটি বৃক্ষ থেকে নেমে আসলো। মুরব্বীর নিকট গিয়ে জিজ্ঞাসা করলো, হুজুর, আমি কি সত্যি মরে গেছি? মুরব্বী ভাবলেন এই লোকটিকে বোঝানো সম্ভব নয়, কাজেই তিনি লোকটির কথার কোনো উত্তর না দিয়েই চলে গেলেন। লোকটি ভাবলো, মৃত মানুষের সাথে কথা বলা হয় না, এই জন্যে মুরব্বী আমার কথার উত্তর না দিয়েই সরে পড়েছেন, অতএব নিঃসন্দেহে আমি মৃত্যুবরণ করেছি। এই চিন্তা করে লোকটি পাড়া সবাইকে হাত জোড় করে অনুরোধ করে বেড়াতে লাগলো, আপনারা আমাকে কবর দেওয়ার ব্যবস্থা করুন, আমি মৃত্যুবরণ করেছি। কিন্তু তার কথায় কেউ সাড়া দিল না। অগত্যা সে নিজেই একটি কোদাল জোগাড় করলো এবং নদীর ধারে গিয়ে কবর খুঁড়তে লাগলো। কবর খোঁড়া শেষ হলে কোদালটি রেখে কবরের ভিতরে মরার মতো পড়ে রইল। ওই নদী দিয়ে লঞ্চ আসা যাওয়া করত। একটি লঞ্চ এসে এক ইংরেজ সাহেবকে নদীর ঘাটে নামিয়ে দিয়ে চলে গেল। সাহেবটি সরকারি চাকুরি নিয়ে ওই গ্রামে এসেছিলেন কি একটা কাজের তদন্ত করতে। তিনি ডাকবাংলায় যাবেন, সাথে রয়েছে বিছানাপত্র ও একটি বাক্স। কিন্তু কে বয়ে নিয়ে যাবে এগুলো? আশেপাশে কোনো মানুষও দেখা যাচ্ছে না। অবশেষে দূরে চোখে পড়ল একটি কোদাল। সদ্য মাটি কাটা হয়েছে, কোদালটি এখনো সরানো হয়নি। মাটি কাটা লোকটি নিশ্চয় আশেপাশে কোথাও রয়েছে। কোদালটি লক্ষ্য করে সাহেব অগ্রসর হলেন। দেখেন সেখানে একটি গর্ত, গর্তের মধ্যে একটি মানুষ শুয়ে আছে। সাহেব তাকে ডাকলেন, এদিকে এসো। লোকটি চিন্তা করলো, আমি যে মৃত্যুবরণ করেছি, হয়তো এই ভদ্রলোক জানেন না, তাই আমার সাথে কথা বলতে এসেছেন। কাজেই লোকটি কোনো সাড়া দিল না, চুপ করে শুয়ে পিট পিট করে দেখতে লাগলো। ভদ্রলোক কয়েকবার ডাকলেন, কিন্তু ডাকে সাড়া না পেয়ে বিরক্ত হয়ে কাছে গিয়ে তার কোমরে এমন জোরে এক লাথি মারলেন যে লোকটি তড়াক করে উঠে বসে পড়ল। লোকটি চিন্তা করলো, শুনেছি কবরে মুনকার নকির এসে থাকে, এই লোকটি নিশ্চয় মুনকার নকির হবে। এর কথা অমান্য করা যাবে না, যা বলবে তাই শ্রবণ করতে হবে। সুতরাং যখন সাহেব বলল, আমার সাথে এসো, লোকটি ওর সাথে সাথে নদীর ঘাটে গিয়ে দাঁড়ালো। সাহেব ওর মাথায় বাক্স ও বিছানাপত্রের পুটলাটি চাপালেন এবং একটি মিষ্টির হাড়ি ছিল সেটাও হাতে দিয়ে বললেন, চলো। এ বলে সাহেব ওকে নিয়ে ডাক বাংলায় পৌঁছলেন।